মনে রাখবেন, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস: বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া। তিনটেই এখন একসাথে আমাদের তিনটেকেই পরাজিত করতে। প্রধান দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি হয়তো এক হতে যাচ্ছে একটি অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে, দেশ বিরোধী পাকিস্তানপন্থী ও রাজাকার শক্তিকে প্রতিহত করা। যেখানে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা নিয়ে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে সরকার গঠনের বিষয়ে বিএনপি আত্মবিশ্বাসী। আওয়ামী লীগ মাঠের বাইরে থাকায় দলটি ক্ষমতায় আসার দৌড়ে এগিয়ে, এমনটাই আলোচনা রয়েছে। এই প্রেক্ষাপটে গত শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার নেয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সেখানে সাংবাদিক জানতে চায়, সরকার গঠন করতে পারলে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেয়া হবে কিনা। জবাবে তারেক রহমান বলেন, যদি জনগণ কাউকে মেনে নেয়, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার সুযোগ আছে। নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জন্য অনেকটা যেন সুখবর দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে এবার সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকার পতিত আওয়ামী লীগের জন্য অনেকটাই স্বস্তির বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারেন কিনা এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতি কথা চ্যানেলে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি হাত মেলাচ্ছে যাতে জামাতকে পরাজিত করা যায়। এই হাত মেলানোর পিছনে আছে ভারতের অপশক্তি নরেন্দ্র মোদী। বিএনপি এবং আওয়ামী লীগকে একসাথে করছে যাতে কোনোভাবেই ইসলামী দল বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতেই অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বিএনপি এবং আওয়ামী লীগের সর্বশেষ কি পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে বন্ধ রয়েছে আওয়ামী লীগের সকল কার্যক্রম। গুম, খুন, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ থাকায় দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। সে কারণে এবারে নির্বাচনেও অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। শুধু তাই নয়, নির্বাচন পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে দলটির সক্রিয় হওয়া নিয়েও রয়েছে শঙ্কা। এমন অবস্থায় শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা নিয়ে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জন্য অনেকটা যেন সুখবর দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে এবার সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকার পতিত আওয়ামী লীগের জন্য অনেকটাই স্বস্তির বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারেন কিনা এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। আমরা দেখলাম যে রয়টার্স, বার্তা সংস্থা রয়টার্স এবং বিশ্বের সবথেকে প্রভাবশালী বার্তা সংস্থা বলা যায় রয়টার্স, তারা তারেক রহমান সম্পর্কে একটা নিউজ করেছে, তারেক রহমানের সাক্ষাৎকার ভিত্তিক একটা প্রতিবেদন। সেখানে তারা বলতে চাচ্ছে তারেক রহমান জামাতের সঙ্গে সব ধরনের সম্পর্ক তৈরির ব্যাপারে একেবারে পরিষ্কার ভাষায় না বলে দিয়েছেন। জামাতের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক কিংবা পরবর্তীতে সরকার গঠন করা, সুসম্পর্ক তৈরি করা, কোনো ঐক্য, সমঝোতা, জোট কোনো কিছুই সম্ভব নয়, কোনো কিছুই হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন রয়টার্সকে। সাথে আরও অনেকগুলো বিষয়ে কথা বলেছেন, যার মধ্যে ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা গুরুত্বপূর্ণ হিসেবে উঠে এসেছে। চলুন একটু জেনে দেখি রয়টার্স তারেক রহমান সম্পর্কে এবং বিএনপির
সম্পর্কে কি বলছে। এবং মজার ব্যাপার হচ্ছে রয়টার্স তারেক রহমানের এই সাক্ষাৎকারটা যখন প্রকাশ করছে তখন তারেক রহমানকে ভাবি প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করছে তারা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে আর কি কি লিখলো রয়টার্স তারেক রহমানের সম্পর্কে এবং তারেক রহমানই বা কি কি বললেন। থাকবেন। হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ একে অন্যের প্রতি এক ধরনের সহনশীল এবং শ্রদ্ধাশীল রাজনৈতিক মনোভাবে প্রকাশ ঘটাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন, এই যে দল দুটির উদার গণতান্ত্রিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আমাদের সামনে প্রকাশ ঘটছে, সেটা কি কেবলই একটি বিশেষ সংকটময় মুহূর্তে দল দুটির যার যার অবস্থান থেকে একটি অগ্নি পরীক্ষাকে সামনে রেখে এই কথাগুলো বলার জন্যই বলা, নাকি সত্যি উপলব্ধি করছে এই বাংলাদেশকে, এই রাষ্ট্রকে বাঁচাতে গেলে অবশ্যই এই দল দুটোকে সহনশীল এবং উদার গণতান্ত্রিক রাজনৈতিক পথকে অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই। তারেক রহমানও দেশে ফেরার পর থেকে তিনি তার বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যে কথাগুলো তুলে ধরছেন, নিঃসন্দেহে তিনি তার দূরদৃষ্টিতার পরিচয় দিচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ, সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল অথবা ভারত সম্পর্কে যে মন্তব্যগুলো করলেন, অবশ্যই এর মধ্য দিয়ে তার রাজনৈতিক পরিপক্কতার পরিচয় পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে তিনি কৌশল অবলম্বন করেছেন ঠিকই, তবে কোনো কোনো ক্ষেত্রে যে স্ট্রেট কথাগুলো বলেছেন সেটি আবার এই মুহূর্তে তীব্র আওয়ামী লীগ বিরোধিতা বাংলাদেশের মানুষের একটি অংশের মধ্যে অথবা তীব্র ভারত বিরোধিতার মধ্যেও তিনি খুব সুন্দরভাবে তার মানসিকতার পরিচয় ঘটাতে পেরেছেন, যদি কিনা তিনি আন্তরিকতার সঙ্গেই এই কথাগুলো বলে থাকেন। রয়টার্সকে দেওয়া তারেক রহমানের বিস্ফোরক সাক্ষাৎকার, শেখ হাসিনার সন্তানদের নিয়ে কি বললেন বিএনপি নেতা। দর্শক, আর মাত্র মাঝখানে 4 দিন বাকি, 12ই ফেব্রুয়ারি বহুল প্রতীক্ষিত নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি চেয়ারম্যান এবং বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তের অন্যতম প্রভাবশালী তারেক রহমান। গতকাল শুক্রবার তিনি রয়টার্সের মুখোমুখি হন। 20 বছরের নির্বাসন শেষে তারেক রহমানের এই বক্তব্যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন ছক উন্মোচিত হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা নিঃসন্দেহে প্রণিধানযোগ্য। আজকের ভিডিওতে আমরা এই সাক্ষাৎকারটির প্রতিটি পয়েন্ট ধরে ধরে বিশ্লেষণ করবার চেষ্টা করব। 2024-এর অগাস্টে ছাত্র জনতার তথাকথিত গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এরপর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে দেশ চলছে। এই দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এই সপ্তাহেই ভোট। এমন এক সময়ে তারেক রহমান তার কার্যালয়ে বসে রয়টার্সের সাথে খোলামেলা কথা বলেছেন। তার পেছনে ছিল পিতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি, যা স্পষ্টতই বিএনপির ঐতিহ্যের ধারক। সাক্ষাৎকারের শুরুতেই তারেক রহমান তার প্রধান প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে ইসলামী দল জামাতে ইসলামের একটি প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। প্রিয় দর্শক, ভারতের নীল নকশা হয়তোবা সঠিক না হইতে পারে। আওয়ামী লীগ বিএনপিকে টেক্কা দিয়ে জামাত হয়তোবা আমিতে সরকার গঠন করতে পারে। প্রিয় দর্শক, আপনাদের মতামত কি জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।